ভেকাসন করার পদ্ধতি। প্রথমে আপনারা সোজা হয়ে বসুন এবং ধীরে ধীরে একটি একটি পা ভাঁজ করে বজ্রাসনে সোজা হয়ে বসুন এবং বজ্রাসনে বসার পরে ধীরে ধীরে দুটি হাঁটুকে ফাঁকা করুন এবং ফাঁকা করে বুক ও পেটটিকে সামনের দিকে মাটিতে ঠেকিয়ে দিন এবং দাড়িটি মাটিতে ঠেকিয়ে দিন এবং মুখটি সামনের দিকে রাখুন এবং হাতটি হাঁটুর সাথে ঠেকে থাকবে, হাতের কনুই দুটি এবং হাতের আঙুলগুলি সামনের দিকে সোজা থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন পিছনের দিকে পায়ের আঙুলগুলি ওপরে যেন না উঠে যায়, যেন পায়ের আঙুলগুলি পাশাপাশি এবং জোড়ো থাকবে। এবং এইভাবে আপনারা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন এবং 20 থেকে 30 সেকেন্ড এইভাবে হোল্ড রাখুন। এবারে আমরা ভ্যাকাসন সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। অবশ্যই খেয়াল রাখবেন পায়ের আঙুল জোড়ো থাকবে ও পেট, বুক ও দাড়ি মাটিতে ঠেকবে এবং হাঁটু হাতের কনুইয়ের সাথে ঠেকে থাকবে এবং হাতের পাতা সামনের দিকে পেতে রাখবেন। এইভাবেই 20 থেকে 30 সেকেন্ড হোল্ড রাখুন, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের হিপ বা কোমরটি যেন মাটি থেকে উঠে না যায়। ভ্যাকাসনের উপকারিতা: হজম শক্তি বৃদ্ধি করে। ভ্যাকাসন আমাদের পাচনতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে এবং হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে ও পিঠ ও কোমরের ব্যথা কমাতে ভ্যাকাসন খুবই উপকারী। এবং ভ্যাকাসন করলে আমাদের পুরো শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং রক্ত সঞ্চালন ভালো হয় এবং ভ্যাকাসন উরু ও পিঠের পেশিকে টান করে এবং মজবুত রাখতে সাহায্য করে এবং ভ্যাকাসন আমাদের নার্ভগুলিকে সচল ও শক্তিশালী করতে সাহায্য করে।